হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। শুধু আমি নয়, সকালটা শুরু হয় এরকম ব্যস্ততা দিয়ে সব বাঙালি মায়েদেরই। আমার তার ব্যতিক্রম কেন হবে বলুন তো? রাতে আলু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। তবে আমি এতটা কুচি করতে পারি না আমার মায়ের মতো, যতটুকু পারি। বাচ্চারা আলু ভাজা খুব পছন্দ করে। তো সেজন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এপাশ থেকে দেখছেন একদম বেসিন ভরা থালা বাসন, সেগুলো মেজে নিচ্ছি। কারণ একটা কাজ শেষ করে আর একটা কাজ করতে যদি যাই, তাহলে সারাদিন কেন, সারাদিন রাত 24 ঘন্টা কাজ করলেও কাজ শেষ হবে না। একটা কাজ বসিয়ে আর একটা কাজ করে ফেলি, তাহলে ঝটপট অনেকগুলো কাজ একসঙ্গে হয়ে যায়। তো মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, আর ফাঁকে ফাঁকে আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি আবহাওয়া অনেক খারাপ। একটু দ্বিধায় ছিলাম যে আজকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারবো কি না। তো যাই হোক, দোমনা দোমনা করেই সব কিছু রেডি করে ফেললাম। 3টা রুটি ছিল ফ্রোজেন করা, সেই 3টা রুটি আমি ছেঁকে বাচ্চাদেরকে নিয়ে টিফিন গুছিয়ে, মানে বাচ্চাদেরকে নিয়ে একদম বের হয়ে পড়েছি। এই তো আমার ছোট বাবাইটা বাইরে দেখুন, খুব আষাঢ়ে স্যাঁতসেঁতে বৃষ্টি একদম। তো কিছুই করার নেই, আষাঢ় মাস যেহেতু, আষাঢ় মাসও না, এটা শ্রাবণ মাস, বৃষ্টি তো হবেই। বড় ছেলেটা কোনোভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, আর কিন্তু ক্যামেরা মানে মোবাইল অফ মানে বের করতে পারবো না, যার কারণে বাসার সামনে থেকে একটু করে নিলাম। আর এখন অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। তো তাড়াতাড়ি গাড়িটা পেয়ে গিয়েছি, স্কুলে চলে গেলাম। স্কুলে ভাবছিলাম যে বাচ্চাকে দিয়ে চলে আসব, কিন্তু আসতে পারিনি। আবার এসে আবার নিয়ে যাওয়া, বৃষ্টির মধ্যে ঝামেলা হবে, আর বৃষ্টির মধ্যে ওর বাবা আসতেও পারবে না, এটা ভাবছিলাম। তো পরবর্তীতে বৃষ্টি কমে গিয়েছিল। তো আসার পথে ওর বাবার সাথে করে একসঙ্গে এই যে বাজারঘাট করে নিয়ে চলে আসলাম। আর যেহেতু ফ্রোজেন করা রুটি শেষ হয়ে গিয়েছে, আবার রুটি ফ্রোজেন করার জন্য বসে পড়লাম। 1 কেজি ময়দার আটার রুটি আমি তৈরি করছি, প্রায় 35টা রুটি হয়েছে। তার ফাঁকে ওর বাবাকেও নাস্তা দিয়েছি। ওর বাবা আজকে দুপুরেও এখানে খাবে বাসায় আর কি। তো ঝটপট করে আমি রুটিগুলো রেডি এখনো অবশ্য করিনি, ওটা আধা সেকা করে রেখে দিয়েছি। এবারে লাউটা কেটে নিচ্ছি, সবজিগুলো একে একে সব কেটে নেব। আর সারাদিনে যত কাজ করি সবই যদি একটু একটু করে দেখাতে যাই, তারপরেও মনে হয় 10 ঘন্টাতেও ভিডিও শেষ হবে না। এই জন্য একটু ফাস্ট করে দিয়েছি। এই তো রুটিগুলো আধা সেকা করে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে যাওয়াতে আমি কিন্তু একটা বক্সে ভরে রাখছি। আর একটা কাপড় দিয়ে যদি আমি 4-5টা এভাবে করে রেখে দিই, তাহলে এই রুটিগুলো একদম কিচ্ছু হবে না, খুব ভালো থাকবে। তা না হলে হালকা হালকা ঘামা ঘামা হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, আজকে কাজের ধরন দেখেন যে কত কাজ করেছি আমি। আমি নিজেই অবাক হচ্ছিলাম, মানে স্কুলে যে আমি শান্তি পাচ্ছিলাম না, কারণ এতগুলো কাজ করব রেখে গিয়েছিলাম রেডি করে। তো ভাবছিলাম আমি কখন বাসায় ফিরবো, কখন আমি কাজগুলো শেষ করব। তো এদিকে দুপুরবেলা ছোটো বাবুটাকে ঘুম না পাড়ালে সন্ধ্যার দিকে একদম ঘুমিয়ে পড়ে, মানে টাইমটা একটু এলোমেলো হয়ে যায়। তো মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ভেবেছিলাম যেহেতু আমি স্কুলে দিয়ে চলে আসব, তখন আমি করে ফেলবো। আমি তো ভাবতে পারিনি যে স্কুলে থেকে আসব। যাত্রা পথে আর কি এটা সিদ্ধান্ত হয়েছিল যে না, আমি একবারে নিয়েই আসব। তো অনেক বড় বড় বাগদা চিংড়িগুলো, বাগদা না, এটা গলদা চিংড়ি, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপরও বাচ্চাদের যেহেতু পছন্দ, তাই নিয়ে আসা হয়েছে। আর আজকে আমাদের জন্য ইলিশ মাছ কয়েক টুকরো কাটা ছিল। তার সঙ্গে ওরা যেহেতু ইলিশ মাছ খেতে বেশি একটা চায় না, তার জন্য ওদের জন্যই আমি যেহেতু কাটলাম চিংড়ি মাছটা, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। মানে একসঙ্গে দুইটা রেসিপি, মানে দুইটা রেসিপির রান্নায় একসঙ্গে হয়ে যাচ্ছে, লাউ চিংড়ি আর ইলিশ চিংড়ি, লাউ চিংড়ি এবং ইলিশ চিংড়ি। হ্যাঁ, তো যাই হোক, আমি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম লাউ, দিয়ে এবার ভালো করে কষিয়ে আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। আর এ পাশে খুব উস্তে ভাজি খেতে ইচ্ছা করছিল, সেজন্য উস্তে ভাজি করে নিচ্ছি। তারপর ভালো করে কষানো হয়ে গেলে আমি আবার পানি দিয়েছি, পানি দেওয়ার পর পানিতে বলক ওঠার পর এই যে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।